দেখুন, এই রকম এসআইআর এর ফর্ম আপনারা প্রত্যেকেই হয়তো ফিল আপ করে আপনাদের বিএলওর কাছে জমা করেছেন, কিন্তু অনেকেই বলছেন যে এই ফর্মটা রিজেক্ট হয়ে গেছে কি না কীভাবে আপনি অনলাইনে চেক করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সত্যি এই ফর্মটা আপনার রিজেক্ট হয়ে গেছে কি না, বা বিএলও অনলাইনে আপডেট করেছে কি না, বা আপনারটা সাবমিট হয়েছে কি না, সেটা আপনি কিভাবে চেক করতে পারবেন, বা কাদের নাম রিজেক্ট হতে পারে। যদি কারো নাম রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে তাকে কি করতে হবে, বা লিস্ট কবে প্রকাশিত হবে, সেই অনুযায়ী কী কী কাগজপত্র দিয়ে আপনারা আবার আবেদন করতে পারবেন বা করতে পারবেন কিনা, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে এক এক করে জানাবো। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটা দেখার জন্য আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, আর এই যে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করবেন, লিখবেন ভোটার্স। ভোটার্স লিখে সার্চ করবেন বা ভোটার্স পোর্টাল লিখে সার্চ করলেও এই ওয়েবসাইটটা চলে আসবে। নিচের দিকে দেখুন voters.eci.gov.in, আপনি সরাসরি এই ওয়েবসাইটটা লিখেও সার্চ করতে পারেন। এরপরে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, করলেই আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ভোটার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেছে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই, আপনি যদি এই তথ্যগুলো দেখতে চান তাহলে আপনাকে কী করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য এই যে সাইন আপ বাটন রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার দেখুন একটা পেজ খুলে গেছে। প্রথমেই আপনাকে এই জায়গায় আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যদি ইমেল অ্যাড্রেস চান দেবেন, না হলে নাও দিতে পারেন। এরপরে এই যে ক্যাপচাটা রয়েছে না, এটা দেখে দেখে সেম টু সেম এই জায়গায় বা এই বক্সে বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে আসবেন, এই যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনার নাম দেবেন, এরপর আপনার মোবাইলে ওটিপি আসবে, আর সমস্ত কিছু ভেরিফিকেশান করে অ্যাকাউন্টটা করে নেবেন। ঠিক আছে, তো আমরা বিস্তারিত আর দেখাচ্ছি না, আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারেন। এবার ধরুন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল বা সাইন আপটা হয়ে গেল, একবার আপনি করে নিলে যে মোবাইল নাম্বার, যে ভোটার কার্ডের নাম্বার বা যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপটা করলেন সেটা দিয়েই লগ ইন করতে পারবেন। তার জন্য এই যে লগ ইন বাটন রয়েছে এখানে ক্লিক করতে পারেন, বা ব্যাকে আসার পর এই যে এখানে লগ ইন বাটন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও ক্লিক করতে পারেন। তো লগ ইনে ক্লিক করবেন, করলেই এই পেজটা খুলে যাবে। এবার এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বা ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যেটা খুশি আপনি বসান। এই ক্যাপচাটা দেখে দেখে সেম টু সেম এখানে বসান। তারপর নিচে দেখুন রিকোয়েস্ট ওটিপির জায়গা রয়েছে, এখানে ক্লিক করে দিন। আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি সাবমিট করে দেবেন, দিলেই কিন্তু আপনার লগ ইনটা হয়ে যাবে। তো আমরা লগ ইন করে আপনাদেরকে বাকি কাজটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু লগ ইনটা হয়ে গেছে। এই যে এই জায়গায় যদি দেখেন, দেখুন আমরা লগ ইন করে নিয়েছি। এবার যেটা করতে হবে, আপনাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। এই যে নিচের দিকে দেখুন এখানে কি রয়েছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026। আর এখানে যদি আপনারা দেখেন ফিল ইনুমারেশন ফর্ম, দেখতে পাচ্ছেন ফিল ইনুমারেশন ফর্ম। তো আপনাকে এই অপশানের উপরেই ক্লিক করতে হবে। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন এবার আপনাদের সামনে কিন্তু এই রকম পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই রকম পেজ ওপেন হয়ে গেছে, এসআইআর 2026। এখানে দেখুন সিলেক্ট স্টেট, এখান থেকে আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবারে আপনার যখন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, আপনি যে কোনো ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে আপনি তার স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারেন। আপনার পরিবারের সমস্ত ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। যারটা চেক করতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসান, তারপর এই যে সার্চ বাটন রয়েছে এখানে ক্লিক করুন। তো বন্ধুরা, এবার আমরা এই জায়গায় একটা ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি, এবার সার্চে ক্লিক করছি। তো দেখুন সার্চে ক্লিক করার সাথে সাথেই দেখতে পেলেন আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে নতুন আপডেটটা চলে এসছে। কি বলা হয়েছে দেখে নিন, বলা হয়েছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। তো এই জায়গায় মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে। আমরা দেখুন সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে রেখেছি। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। তো দেখতে পাচ্ছেন যদি আপনার ফর্মটা বিএলও সাবমিট করে দেয় তাহলে ঠিক এই রকম মেসেজই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এখানে ভোটার কার্ড দিয়েছি, আর এখানে আপনার যে ফর্মটা অলরেডি সাবমিট হয়ে গেছে সেটা কিন্তু দেখাচ্ছে। এবারে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে না, এই জায়গায় মোবাইল নাম্বার ভুল দেখাচ্ছে। তো দেখুন ভুল যদি হয় সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার যে বিএলও রয়েছে তিনি হয়তো যখন সাবমিট করছিলেন আপনার মোবাইল নাম্বারটা হয়তো ভুল বসিয়েছেন, সেই জন্য আপনারটা ভুল দেখাচ্ছে। তবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনাকে জানাবো, যদি আপনার মোবাইল নাম্বারটা এখানে ভুল দেখায় তাহলে আপনি আপনার বিএলওর সঙ্গে একবার কন্ট্যাক্ট করতে পারেন, এটাকে এডিট করে ঠিক করা যায় কি না একবার কথা বলতে পারেন। আশা করা যাচ্ছে ঠিক করা যাবে। যাই হোক,
যদি এখানে ভুল হয় বা মোবাইল নাম্বার নেই তাহলেও কিন্তু চিন্তা করবেন না, কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না। এসআইআর লিস্টে আপনাদের নাম আশা করি উঠে যাবে, কোনো সমস্যা হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন, এই রকম মেসেজ যদি আপনি দেখতে পান তাহলে আপনি বুঝে যাবেন যে বিএলওর কাছে যে আপনি ফর্মটা ফিল আপ করে জমা করেছেন তারা কিন্তু আপনার যে ফর্মটা সেটা অনলাইনে সাবমিট করে দিয়েছে, ফলে আপনার মেসেজটা তাই জন্য এরকম দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের মেসেজ যদি আপনার মোবাইলে না আসে তাহলে কি আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেল? তো বর্তমানে যদি না আসে তাহলে কোন ধরনের মেসেজ আপনার মোবাইলে আসতে পারে বা আপনার ক্ষেত্রে কোন মেসেজ দেখাতে পারে, চলুন সেটা আমরা দেখে নিই এবং রিজেক্টের বিষয়টা একটু বুঝে নিই। এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে মেসেজটা দেখাচ্ছি, যদি আপনার ডেটাগুলো বা আপনার ফর্মটা আপডেট না করা হয় বা সাবমিট না করা হয় সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম মেসেজ আসবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি এইরকম দেখতে পাচ্ছেন প্রিফিল্ড ইনফরমেশান, তো এখানে নাম পেয়ে যাবেন, ভোটার কার্ডের নাম্বার পেয়ে যাবেন, সমস্ত কিছু ডিটেলস পাবেন। বিএলও যিনি রয়েছেন তার নাম্বার পেয়ে যাবেন, আপনার নাম এখানে পেয়ে যাবেন। নিচে আপনারা এইরকম নিচের দিকে আপনারা আপনার মোবাইল নাম্বার বসানোর জায়গা পাবেন, সাবমিট করার জায়গা পাবেন, ওটিপি ভেরিফিকেশন করে আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন, তার ফর্ম কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনারা এর আগের আমাদের যে ভিডিওগুলো দিয়েছি অনলাইনে কীভাবে আবেদন করবেন, সেই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই অপশানটা মানেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখনও পর্যন্ত বিএলও আপনার ফর্মটা সাবমিট করেনি বা অনলাইনে ফিল আপ করেননি। তবে এই নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন না যে আপনারা বিএলওকে ফোন করে বারবার ডিস্টার্ব করবেন, কেন আমার ফর্মটা আপলোড হয়নি, কেন করছেন না, বা উল্টোপাল্টা কথা বলবেন, সেটা কিন্তু করবেন না। কেন করবেন না বলছি, এখনও পর্যন্ত প্রচুর হাতে সময় রয়েছে। ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত বিএলওরা কিন্তু এই সমস্ত ফর্মগুলো আপলোড করবে, কারণ এই মুহূর্তে প্রচুর কিন্তু ফর্ম বিএলওদের হাতে জমা রয়েছে, প্রচুর মানুষের ফর্ম তাদেরকে প্রতিনিয়ত আপলোড করতে হচ্ছে। আপনি বারবার যদি ফোন করে তাদেরকে ডিস্টার্ব করেন, হয়তো আপনার ফর্মটাই আপলোড করছে বা ডেটা এন্ট্রি করছে এবং সেক্ষেত্রে আপনি বারবার ডিস্টার্ব করছেন, কোনো ভুল হয়ে গেল, তাই নয় কি? তাই অযথা তাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। আপনারা যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে একবার ফোন করতে পারেন, যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে মনে হচ্ছে তাহলে একবার ফোন করতে পারেন, করে কথা বলতে পারেন। কিন্তু মোটামুটি ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত সময় রয়েছে, ফলে আপনারা চিন্তা করবেন না, আশা করা যাচ্ছে প্রত্যেকের নাম উঠে যাবে। আর একটা বিষয় জানিয়ে দিই, ডিসেম্বরের 9 তারিখে ড্রাফট রোল প্রকাশিত হবে, তো প্রত্যেকের নামই এসআইআর লিস্টে উঠে যাওয়ার কথা, আর আশা করব উঠে যাবে। তারপরেও ইআরও যাদেরকে নিয়ে সন্দেহ প্রকাশ করবে নির্বাচন কমিশন, যাদের নাম ধরুন রিজেক্টের খাতায় চলে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে নোটিশ করা হতে পারে, তাদের কাছ থেকে তথ্য চাওয়া হতে পারে, এবং যদি ইআরও কাউকে নোটিশ করে সেক্ষেত্রে নোটিশ অনুযায়ী তাদেরকে উপযুক্ত যে ডকুমেন্ট, এর আগে দেখিয়েছিলাম 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা আবারও আবেদন করার সুযোগ পাবেন। তো এতক্ষণ আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে বিএলও আপনার ফর্মটা সাবমিট করেনি বা এই মুহূর্তে সাবমিট হয়নি এই রকম মেসেজ আসছে মানেই যে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেল বা আপনার লিস্টে নাম উঠবে না, এমনটা কিন্তু নয়। হাতে এখন প্রচুর সময় রয়েছে, ধীরে ধীরে প্রত্যেকের ফর্ম বিএলও কিন্তু সাবমিট করবে, অনলাইনে ফিল আপ করে জমা করলে আগে যে মেসেজগুলো দেখাচ্ছিলাম ওই রকম কিন্তু আপনাদের সামনে মেসেজ চলে আসবে যে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এখনও অনেক হাতে সময় রয়েছে, একটু ধৈর্য ধরুন, আপনার ফর্মটাও সাবমিট হয়ে যাবে। তবে এই ফর্মটা কিন্তু সময়ের মধ্যে সাবমিট হওয়াটাও জরুরি, তাই মাঝে মধ্যেই আপনারা চেক করতে থাকবেন আপনার ফর্মটা বিএলও সাবমিট করলো কিনা। আর এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, এইভাবে আপনিও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে ফর্মটা আপনি ফিল আপ করে বিএলওর কাছে জমা করেছিলেন সেটা অনলাইনে এই মুহূর্তে বিএলও আপডেট করেছে কিনা বা সাবমিট করেছে কিনা। তাছাড়া কবে থেকে লিস্ট প্রকাশিত হতে পারে বা যাদের রিজেক্ট হয়ে যাবে তাদের কী কী করতে হবে আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।